আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি, আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা। আজকে আমাদের স্টুডিওতে চলে এসেছে মোটরোলার একটি মিড বাজেটের রেঞ্জের একটি স্মার্ট ফোন, যেটার নাম হলো মোটরোলা Edge 50 Fusion। হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে আমাদের এই ভিডিওতে মোটরোলা Edge 50 Fusion নিয়ে যাবতীয় সকল খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি আছি আপনাদের সাথে। চলো প্রথমে বলা যাক এর আউটলুক সম্পর্কে, কারণ প্রথমে দেখতে ওটাই আকর্ষণীয় লাগছে, তাই আগে ওটা নিয়ে শুরু করি। এটার পিছনে আছে বিগেল লেদার, যেটাকে বলা হয় মার্চ মেলো ব্লু কালার, আর সামনে আছে একটি কার্ভ ডিসপ্লে যেটা হলো POLED, এবং এটা 140 হার্জ রিফ্রেশ রেটের সাথে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই কুইক রেসপন্স করে। আর এর সাথে আমি রাইট সাইডে দেখতে পাচ্ছি একদম ক্লিন, কোনো কিছু নেই। আর উপরে দেখতে পাচ্ছি ডলমি অ্যাটমস এর একটা লোগো, এবং সাথে আছে নয়েজ ক্যান্সেলেশন মাইক। আর লেফট সাইডে দেখতে পাচ্ছি দুইটা বাটন, একটা হলো সাউন্ড বাটন, সাউন্ড ব্রোকার বলে যেটাকে। আবার এর একটু নিচে হলো ভলিউম বাটন, আর ভলিউম বাটনের নিচে হলো পাওয়ার বাটনের ঠিক নিচে হলো মাইক্রোফোন। আর একদম সম্পূর্ণ নিচে যদি আমি চলে আসি, তাহলে প্রথমে দেখতে পাচ্ছি স্পিকার গ্রিল, আর Type-C চার্জার অথবা Type-C পোর্ট। আর Type-C পোর্টের পাশে আসছে হলো আর স্পিকার গ্রিল। সুতরাং বুঝতে পারছি এখানে কলিং কোয়ালিটি কতটাই ভালো হবে, অথবা আপনার অপর প্রান্তে যিনি আছে, অথবা আপনি ওনার কথা খুবই স্পষ্ট শুনতে পারবেন, উনি আপনার কথা খুবই স্পষ্ট শুনতে পারবে। আর এর পাশে আছে হলো ন্যানো সিম স্লট। এটার মধ্যে আপনি দুইটা সিম ইউজ করতে পারবেন, কিন্তু আপনি এখানে কোনো মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। আর আমাদের হাতে যে ভেরিয়েন্ট আছে সেটা হলো 12/256 যে ভেরিয়েন্ট, আর এটা আরেকটি ভেরিয়েন্ট বাংলাদেশে আছে আনঅফিসিয়ালি। আর এই দুটো মোটামুটি এখানে মোটরোলা বাংলাদেশে আনঅফিসিয়ালি আছে, আপনি অফিসিয়ালি পাবেন না। আনঅফিসিয়ালি দুইটাই আছে, একটা হলো 12/256, আরটা হলো 8/128 GB। এখন আসেন এর মেইন ফোকাস, যেটা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই মোবাইল কেনার সময়, যে প্রসেসরটা কেমন। এর মধ্যে আছে স্ন্যাপড্রাগন 7S Gen 2, যেটা 4 nanometer আর্কিটেকচার বিল্ডের একটা খুবই পাওয়ারফুল একটা চিপসেট। আর এই চিপসেট দিয়ে আমরা মোটামুটি গেমিং করেছি, হেভি গেমিংও করেছি, যেমন পাবজি খেলেছি। পাবজি আমরা এর মধ্যে এক্সট্রিম HDR সাপোর্ট পেয়েছি, আর HDRও এক্সট্রিম স্মুথও আমরা এক্সট্রিম খেলেছি, প্রায় 60 FPS মতন ধরে রাখতে পেরেছি। আর তেমন হিট হয় না, আমরা অনেকক্ষণ ধরে 1 ঘন্টা 1.5 ঘন্টা গেম খেলেছি, তেমন কোনো হিটিং ইস্যু না, হালকা পাতলা হিটিং ইস্যু থাকে। আর প্রথমে বলেছি এটা 140 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে, আর যেটা আপনি চান এটা আপনি 120 হার্জ ইউজ করতে পারেন, 60 হার্জও ইউজ করতে পারেন, আপনার নিচের মতন করে ইউজ করতে পারবেন, কিন্তু আমি আপনাদেরকে বলবো 120 হার্জ ইউজ করার জন্য। আর এটার সবচেয়ে দারুণ বিষয় এটার ব্যাটারি হলো 5000 mAh এর ব্যাটারি রয়েছে। আর এই ব্যাটারিকে চালাতে দেওয়া রয়েছে 68 ওয়াট পাওয়ারফুল ফাস্ট চার্জিং, যেটা দিয়ে আপনি 15 মিনিটের মধ্যে ইজিলি 50% অ্যাবভ চার্জ করে নিতে পারবেন। আর চার্জিং কেবলটি হলো আপনাদেরকে দেখিয়ে C2C টাইপের কেবল। আর এটার বক্স কন্টেন্ট আসলে আহামরি তেমন কিছু নয়, তাই আমরা বক্স কন্টেন্ট অ্যাভয়েড করছি। স্বাভাবিক চার্জার আর কিছু টুকটাক ডকুমেন্ট, এগুলো ছাড়া আর তেমন কোনো কিছু নেই। এবার আসেন আমরা যে ডলবি অ্যাটমস, এটার একটা প্রমাণ তো আমরা অবশ্যই একটু দেখতে চাই যে সাউন্ড কোয়ালিটি আসলে কেমন। আর ডলবি অ্যাটমসের কাজটা কি ওটা একটু আমি আপনাদেরকে একটু দেখাই। যেমন সাপোজ যদি আমরা একটা গান শুনি আগে, সবাই মন মেজাজ ভালো হয়ে যাবে। এটা 50% একটু আছে, এটা 100%। হয়তো আপনাদের আইডিয়া হয়ে গেছে যে সাউন্ড কোয়ালিটি কেমন। সাউন্ড কোয়ালিটি অত্যন্ত দুর্দান্ত, যে ডলবি অ্যাটমসের মূল কাজটা হলো এটা, যে আমাদের সাউন্ডের ভোকালগুলা ক্লিয়ার করে আপনাদের কানে পৌঁছে দেওয়া। এটা হলো ডলবি অ্যাটমসের মেইন কাজ। আর এটার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ যে জিনিসটা আপনি পেয়ে যাচ্ছেন সেটা হলো IP68 রেটিং। ধরেন আপনাদেরকে সবসময় বাইরে দেখতে হয়, সেই রোদ বর্ষা সবসময় আপনাকে বাইরের আবহাওয়াটা উপভোগ করতে হয়, তখন অবশ্যই আপনার বিনা ভয়ে আপনি মোবাইলটি ইউজ করতে পারবেন। কারণ IP68 অর্থাৎ এটা প্রচুর পরিমাণে, আপনি যদি 30 মিনিট পর্যন্ত পানির নিচে রাখেন তাও কোনো সমস্যা হবে না।
অনেকজন আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করে থাকেন, ভিডিওগ্রাফি করে থাকেন, আপনারা এটা নিতে পারেন, কিন্তু এটা যাদের রিস্কের উপরে। এবার আসুন এর আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে যদি কথা বলি, সেটা হলো ক্যামেরা সেকশন। ক্যামেরা সেকশন নিয়ে আমাদের কথা বলা হয়নি। যদি আমি ব্যাগে দেখি তাহলে এখানে দুইটা ক্যামেরা রয়েছে। একটা হলো 50 মেগাপিক্সেল, যেটা হলো f1.9 অ্যাপারচারের উপর ওয়াইড উইথ ওয়াইএস, এবং এটা তো হলো সোনি 700 এর সাপোর্ট আছে। এবং অন্যটি হলো 30 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচার আলট্রা ওয়াইড। এবং আপনি আলট্রা ওয়াইডের সাহায্যে আপনি মাইক্রো ফটোগ্রাফি যদি করেছেন, আপনি মাইক্রো ফটোগ্রাফিও করতে পারবেন। এরপর আছেন আমরা সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি। সেলফি ক্যামেরার মধ্যে আমি দেখতে পাচ্ছি প্রায় 32 মেগাপিক্সেল, এবং সে সাথে 2.5 ওয়াইড অ্যাপারচার আপনি ছবি তুলতে পারবেন। যদি আপনার সাথে অনেকজন ছবি তোলে তাহলে এটা নিজে নিজে আলট্রা ওয়াইডে শিফট করবে, অথবা যদি আপনি সিঙ্গেলে সেলফি নিতে তখন এটা আবার সিঙ্গেলে শিফট করবে। ওইটা প্রসেসিংটা এখানে আছে। এবং সে সাথে যদি ভিডিও সেকশন নিয়ে কথা বলি, তাহলে আপনি ব্যাকে যেমন 4K 60 FPS আলট্রা ওয়াইডেও 4K 60 FPS আপনি ভিডিও করতে পারবেন। সে সাথে আপনি 4K 60 FPS ভিডিও করতে পারবেন। যারা নিত্যদিন ব্লগ করেন আপনাদের এটা অনেক হেল্পফুল হবে, কারণ খুবই ক্লিয়ার ভিডিওগুলো আমি নিজেও করেছি, কয়েকটা ভিডিও করেছি আমি। ভিডিওগুলো অত্যন্ত মানে এখানে আপনার যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ প্রসেসিং বলেন অথবা যে শার্পনেস বলে, ডিটেলস বলে, এগুলো আপনি পাবেন যত। এরপর যদি আমি ফটো সেকশনের কথা বলি, ফটোগ্রাফির কথা বলি, যারা ডে লাইটে ফটোগ্রাফি করেন তাহলে তারা অত্যন্ত অটো ইনহেন্স একটা ছবি পাবেন। যে এটা মোটরোলা এটা অনেক আগে থেকেই ফিচারগুলো ছিল যে ওরা ছবিগুলোকে ইনহ্যান্স করে দেয়। সাপোজ আপনি ব্যাকগ্রাউন্ডে স্কাই রাখছেন, ও স্কাইকেও খুব সুন্দর করে ব্লুটাকে ব্লু রাখবে, রেডকে রেড রাখে, একটু ইনহ্যান্স বলতে গেলে সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি আপনাকে দিয়ে আপনাকে আর এডিট করার প্রয়োজন হবে না। এটা আসলে অনেকজনের পছন্দ, আবার অনেকজনের পছন্দ না, সো এটা আপনাদের মতামতের উপর ভিত্তি করে আপনারা নেবেন। কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি এটা থেকে পোর্ট্রেট বলে, নাইট পোর্ট্রেট বলে, নাইট শট বলে, নাইট ভিডিও এগুলো সবগুলো মোটামুটি আমার রুচিশীল হিসেবে ভালোই দিয়েছে আমাকে। আমি যদি বিশেষ করে বলতে যে পোর্ট্রেট মোডটা অনেক, কারণ এই পোর্ট্রেটের 3টে মোড আছে। প্রায় আমি যদি আপনাকে বলি, আপনি পোর্ট্রেট 3টা মোডে ছবি তুলতে পারবেন। সেটা 24mm, 35mm এবং 50mm এর মধ্যে আপনি ছবি তুলতে পারবে, যেটা কিন্তু আসলে যারা রেগুলার ফটোগ্রাফি করে ওদের জন্য অনেক উপকার আসবে। আপনি ক্লোজে অথবা একটু ওয়াইডে আপনি ফটোগ্রাফি করতে পারবেন। এটা আরেকটা ভালো দিক হলো, যদি আপনি পোর্ট্রেট নাইটে নেন, যদি একটু আপনার ফেসে লাইট পড়ে, তাহলে যথেষ্ট ভালো পোর্ট্রেট আপনি এখান থেকে পাবেন। আমি এগুলোর কিছু স্যাম্পল আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন স্যাম্পলগুলো। এবার যদি আমার বর্ণনামূলক যদি আমি সবগুলা শেষ করে একটা কনক্লুশন এসে যদি আসতে চাই, উপসংহারের মধ্যে আসতে চাই, তাহলে কারা এটা নেবেন এবং কারা এটা নেবেন না, অথবা এটাকে বাজেট ফ্রেন্ডলি কিনা, অথবা আপনার প্রাইসের সাথে যাচ্ছে কিনা, তাহলে আমি বলবো যে যারা নিত্যদিনে টুকটাক গেমিং করেন, হেভি না, টুকটাক গেমিং করেন, ফটোগ্রাফি করেন, অথবা ভালো ছবি তুলেন, সেলফি ক্যামেরা অথবা ব্লগ করেন, আপনাদের জন্য এটা অত্যন্ত খুবই ভালো হবে। এক কথায় আপনারা এটা চোখ বন্ধ করে নিতে পারেন। আর কারা নেবেন না, আপনারা যারা হেভি গেমিং করেন, হেভি মানে অতিরিক্ত আপনি 3, 4, 5 ঘন্টা 10 ঘন্টা আপনাদের জন্য এটা আসলে আসলে হেভি গেমিং করা যাবে না। কিন্তু 1-2 ঘন্টা যদি গেমিং করতে চান আপনার অবসর সময়, তখন আপনি এটা নিতে পারেন, হেভি গেমিংয়ের জন্য না। এরপর আরেকটা কথা আমি উল্লেখ করে দিয়েছে যে মোটরোলার একটা কী বলবো, এটা ব্যাড সাইড, যে ওরা আপডেটগুলো, ওদের যে মেজর আপডেটগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, ওগুলো একটু লেটে আসে। এটা যদি আপনার প্রবলেম না থাকে আপনি নিতে পারেন। আর যদি আপনার বাজেট সেগমেন্ট আপনি যদি থাকেন, যদি আপনার দেখতেছেন যে আপনার এরকম একটা মোবাইল লাগবে, তাহলে আপনি আমি মনে করি এটা দেখতে পারেন। আপনি আমাদের ইউটিউব চ্যানেল ছাড়াও অন্যান্য ইউটিউব চ্যানেল রিভিউগুলো দেখে নিলে আপনার জন্য আরও বেশি সুবিধা হবে। যদি আরেকটা জিনিস আপনারা কিন্তু এটা পরে রাখা ভালো, আমি প্রথমে বলেছি এটা আনঅফিসিয়াল, সুতরাং যাদের দোকান থেকে সব থেকে মোবাইলটি নেবেন তাদের সাথে ওয়ারেন্টির ব্যাপারটা একটু ভালো করে কথা বলে নেবেন। কিন্তু যাতে 1 বছর আপনাকে ওয়ারেন্টি দেয় ওই জিনিসটা মাথায় রাখবেন। আর আমি মোবাইলটা যেখান থেকে নিয়েছি ওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, যদি আপনি চান আপনি ওখান থেকেও প্রোভাইড করতে পারবেন। ওরা আপনাদেরকে 1 ইয়ারের মোবাইলের গ্যারেন্টি কিন্তু ওয়ারেন্টি আপনাকে দিয়ে দিবে। তো আজ এই পর্যন্ত। এরকম ইউনিক প্রোডাক্ট নিয়ে আমরা সবসময় আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ। আপনারা শুধু আপনাদের তরফ থেকে সাপোর্টটা আমাদেরকে দিয়ে যান। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।